সর্বপ্রথমে সকলকে ইম্মানুয়েল। আমরা এসেছি কয়রা থানার দক্ষিণবঙ্গে একেবারে শেষ প্রান্তে সুন্দরবন এলাকার কোলঘেঁষে একটি মণ্ডলী অবস্থিত ৫ নং কয়রা এফসিসিবি চার্চ। এই ৫ নং কয়রা এফসিসিবি চার্চের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করছি। সকলের জীবনে আনন্দ শান্তি বয়ে আনুক। আজকে আমরা যে ৫ নং কয়রার সামনে দাঁড়িয়ে আছি, ৫ নং কয়রা এফসিসি চার্চ। এই চার্চটা একটি অবহেলিত চার্চ। এখানে কয়েকটি জনগোষ্ঠী নিয়ে, কয়েকটি ঘনবসতি নিয়ে এই মণ্ডলীটা স্থাপন করেছে এবং এখানে এফসিসিবি চার্চ কর্তৃক একটা গির্জাঘরের বরাদ্দ ছিল। সেই গির্জাঘরটা বিগত আয়লার কারণে এই গির্জাঘরটা নষ্ট হয়ে যায়। এখন এখানে কোনো গির্জাঘর নেই, এখানে অবহেলিত এবং পীড়িত এই সমাজের জনগণ বসবাস করে আসছে। এখানে কোনো ধর্মকর্ম সঠিকভাবে সেইভাবে হয় না। যদিও আমরা বছরে একটা দিন সেই 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা পালন করি এবং প্রতি বছর আমরা পালন করে যাচ্ছি, এবছর আমরা পালন করছি। কিন্তু বিশেষতভাবে এখানে মণ্ডলীর কোনো কার্যক্রম চলে না। এখানে স্কুল নেই, প্রতিষ্ঠান নেই। খ্রিস্টান যে আছে শুধু দক্ষিণবঙ্গের শেষ সীমান্তে একটা মণ্ডলী স্থাপন করে রেখেছে, কিন্তু এখানে তাদের কোনো কার্যক্রম নেই। অবহেলিত এই মণ্ডলীর প্রতি যদি কারো দয়া হয়, যদি কারোর আন্তরিক ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমাদের এই মণ্ডলীর সাথে একটু যোগাযোগ করবেন, যাতে খ্রিস্ট সুসমাচার প্রচার হয়ে যিশুর প্রচার কাজে এই অবহেলিত সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে যেখানে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো, আপনারা বিনিময়ের সাথে এই ৫ নং কয়রা এফসিসিবি চার্চ ছিল, এখনও আছে, কিন্তু এখানে কোনো কার্যক্রম নেই, বিল্ডিংও নেই। এখন দেখেন আসলে খুব একটা খারাপ অবস্থায় যে এখানে আজকে প্যান্ডেল আকারে তারা সেই বড়দিনের উৎসব পালন করেছে এবং দেখেন সেই যেখানে বসবে সে অবস্থা খুবই একটা বিচ্ছিন্ন অবস্থা। তার মধ্যে দিয়েও সেই 25শে ডিসেম্বর প্রভু যীশু ত্রাণকর্তা যীশু খ্রিস্টের সেই জন্ম উৎসব তারা পালন করে যাচ্ছে। প্রত্যেকে এই মণ্ডলীর প্রতি আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, দয়া করবেন যেন এই মণ্ডলী আগামী দিনে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যেন ডেভেলপ হতে পারে এবং তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। সকলকে ধন্যবাদ। ইম্মানুয়েল। জয়